সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ৫ আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নেয়। এর মধ্যেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়েছে বলে শেখ হাসিনার দেয়া বিবৃতি প্রচার করে ভারতীয় গণমাধ্যমগুলো। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনার বিবৃতি প্রচারের বিষয়ে অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। জাতিসংঘের মানবাধিকার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান, ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা তা ভালো চোখে দেখছে না সরকার। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রীর ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে সুইজারল্যান্ডে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জেনেভা মিশনে কর্মরত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এখানে লেবার উইংয়ে যিনি কাউন্সিলর আছেন তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং একজন স্টাফ মেম্বার, যে লোকাল স্টাফ মেম্বার, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে দূতাবাস নেই এমন দেশগুলোর ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নেয়ার ব্যবস্থা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হ্যানয়, পাকিস্তান, উজবেকিস্তান এরকম ৩-৪টা জায়গা থেকে কিন্তু ভিসা নেওয়ার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। এবং তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।